জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের এই প্রিয় চ্যানেল বর্ডার ফোর্স স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। বর্তমানে 60টি সরকারি চাকরির যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করছো তোমরা, তাহলে মেল এবং ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। তোমরা রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। রাজ্যের 23 জেলাতে তোমরা পোস্টিং পেয়ে যাবে। এখানে প্রচুর শূন্য পদে তোমাদের গভর্নমেন্ট জব অর্থাৎ পুরোপুরি সরকারি এবং পার্মানেন্ট পোস্টে রিক্রুটমেন্টে করাচ্ছে। এখানে বেতন 27,500 থেকে স্টার্ট, ধীরে ধীরে তোমাদের বেতন 69,100 টাকা অবধি তোমরা স্যালারি পেয়ে যাবে। এই মুহূর্তে অনলাইনে ফর্ম ফিল আপ চলছে, তোমরা চাইলে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো। এখানে মেল এবং ফিমেল উভয়ের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে। প্রচুর শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এই প্রচুর শূন্যপদে তোমরা মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। এটা পুরোপুরি পার্মানেন্ট ভ্যাকান্সি, এটা গভর্নমেন্ট জব। এটা মোট 60টি সরকারি চাকরির ফর্ম ফিল আপ চলছে। আসলে প্রত্যেক রয়েছে, ভিডিওটি সম্পূর্ণ দেখবে। আর আমি বারবার রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেক রয়েছে, আমরা সরাসরি ড্যাশবোর্ডে আলোচনা করব বর্তমান যে 60টা সরকারি চাকরি সম্পর্কে নিয়ে। এখানে আমরা আলোচনা করব বর্তমান 60টা সরকারি চাকরি সম্পর্কে। এখানে তোমরা মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে আমরা প্রথমে বলছি, যারা এসসি এসটি প্রার্থী রয়েছে, যারা এসসি অথবা এসটি প্রার্থী রয়েছে তাদেরকে তারা সরকারিভাবে বসে তোমরা কিন্তু 5 বছরের ছাড় পাবে। আর যারা ওবিসি প্রার্থী রয়েছে তারা সরকারিভাবে বসে তোমরা 3 বছরের ছাড় পাচ্ছ। তোমরা প্রত্যেকের ক্ষেত্রে দারুণ একটা সুখবর রয়েছে, ভিডিওটি সম্পূর্ণই দেখবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ রেলওয়ে গ্রুপ ডির ভ্যাকান্সি 2025 বিজ্ঞপ্তি। এটা রেলের গ্রুপ ডির ভ্যাকান্সি। এই ভ্যাকান্সিটার জন্য বহু প্রার্থী অপেক্ষা করছো যে দীর্ঘ কয়েক বছর ধরে। তো এই ভ্যাকান্সিটা ফাইনালিভাবে সে প্রকাশিত হয়ে গেছে। তোমরা চাইলে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো। আমরা সম্পূর্ণ কিছু আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণই দেখবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই ডেট, এটা অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। তোমাদের 1 জানুয়ারি 2023 থেকে ফর্ম ফিল আপ, তোমাদের জানুয়ারি মাসের 23 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, যেখানে আবেদন চলবে ফেব্রুয়ারি মাসের 22 তারিখ পর্যন্ত আবেদন চলবে। এর মধ্যে প্রত্যেকে আবেদন কিন্তু করতে হবে। এখানে টোটাল ভ্যাকান্সি তোমরা দেখতে পাচ্ছ 32,438টা ভ্যাকান্সি, মেল এবং ফিমেল উভয় মিলে। মেল ফিমেল উভয় মিলে তোমাদের 32,438টা ভ্যাকান্সি। এখানে পোস্ট তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ ডি পোস্ট, এটা গ্রুপ ডি পোস্টের ভ্যাকান্সি। কোয়ালিফিকেশন, যারা মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। আর যাদের মাধ্যমিকের পাশাপাশি আইটিআই থাকবে তারাও প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। আসলে প্রত্যেকের বোঝা গেছে, যারা এখানে আইটিআই করবে তারা ফর্ম ফিল আপ করতে পারছো, যারা মাধ্যমিক পাস করবে তারাও ফর্ম ফিল আপ করতে পারছো। রেলওয়ে গ্রুপ ডির উপরে আমরা টোটাল ভিডিও আলোচনা করছি, ওই ভিডিওটি তোমরা দেখতে পারো। সেই ভিডিওতে মাধ্যমিকের ক্ষেত্রে কত শূন্য পদ হয়েছে, আইটিআইয়ের ক্ষেত্রে কত শূন্য পদ হয়েছে সেটা আমরা আলোচনা কিন্তু করছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এজ লিমিট 18 থেকে তোমাদের বয়স 36-এর মধ্যে হতে হবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যেটা বয়স ধরা হবে সেটা তোমাদের 01/01/2025 অনুযায়ী বয়সটি ধরা হবে। এটা 01/01/2025 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। যারা এসসি এসটি প্রার্থী তারা 5 বছরের ছাড়, যারা ওবিসি প্রার্থী তারা 3 বছরের ছাড় পাচ্ছ। এখানে স্যালারি লেভেল 19,900 থেকে স্টার্ট, যেটা তোমাদের বেতন 56,900 টাকা অবধি তোমাদের প্রত্যেকের স্যালারি হবে। ডিএ গ্রুপের টোটাল মিলে প্রথম যেটা তোমার স্যালারি হবে সেটা তোমাদের 27,000 প্লাস সামথিং স্যালারি তোমাদের হয়ে যাবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সিলেকশন প্রসেস, এখানে কীভাবে রিক্রুটমেন্ট করবে, এখানে রিক্রুটমেন্টের প্রসেস কী রয়েছে। এখানে প্রথমত সিবিটি পরীক্ষা দিতে হবে, অর্থাৎ কম্পিউটার বেসড একটা এক্সাম দেবে। তারপরে তোমাদের পিইটি, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর মেডিকেল এক্সামিনেশন এটা হবে। অ্যাপ্লিকেশন ফিস কত টাকা দিতে হবে, এখানে যারা আবেদন করবে ইউআর ওবিসি প্রার্থী তাদের ক্ষেত্রে তোমাদের 500 টাকা দিতে হবে। যারা এসসি এসটি উমেন প্রার্থী তাদের ক্ষেত্রে 800 টাকা আবেদনের মূল্য দিতে হবে। যখনই তুমি সিবিটি পরীক্ষা দেবে তোমাদের 800 টাকা রিফান্ড করা হবে যারা এসসি এসটি উমেন প্রার্থী। আর যারা জেনারেল ওবিসি প্রার্থী রয়েছে, তার পিডব্লিউডি প্রার্থী তাদের ক্ষেত্রে 400 টাকা কিন্তু ব্যাক কিন্তু করা হবে। ক্লিয়ার করে বুঝতে পারছি। তারপর এখানে তোমরা দেখো 2 নম্বর পদ, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। এখানে আধার সেবা কেন্দ্রের ভ্যাকান্সি 2025 বিজ্ঞপ্তি, মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে। এখানে অনেকজনের মনে প্রশ্ন থাকে যে যেটা আধার সেবা কেন্দ্রে যে রিক্রুটমেন্ট করেছে এখানে তোমরা ওই জন্য কিন্তু জব পোস্টিং পেয়ে যাচ্ছ। এটা প্রশ্ন ছিল অনেকজনের যে এটা কোথায় জব পোস্টিং পাবে, এটা কিন্তু ওই জন্য তোমরা জব পোস্টিং পাচ্ছ। আর এখানে অ্যাপ্লাই ডেট দেখতে পাচ্ছ 27/1/2025, অর্থাৎ তোমাদের আবেদন শুরু হয়েছে জানুয়ারি মাসের 27 তারিখ থেকে, যেখানে আবেদন চলবে 28 ফেব্রুয়ারি 2025 অবধি। 28 ফেব্রুয়ারি 2025 অবধি তোমাদের ফর্ম ফিল আপ চলবে। এখানে পোস্ট কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করাচ্ছে, একটা সুপারভাইজার পোস্ট, একটা তোমাদের অপারেটর, এই দুটো পোস্টে রিক্রুটমেন্ট কিন্তু করাচ্ছে। কোয়ালিফিকেশন তোমাদের চাইছে উচ্চ মাধ্যমিক পাস, যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে এজ লিমিট দেখতে পাচ্ছ 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হবে। আর এখানে সিলেকশন প্রসেস তোমরা দেখতে পাচ্ছ ইন্টারভিউ, এখানে ডাইরেক্ট ইন্টারভিউ হবে। যারা ইন্টারভিউ দেবে তারা এখানে সরকারি চাকরি কিন্তু পেয়ে যাবে। এখানে ইন্টারভিউ কত নাম্বার হবে কোনো বিষয় এখানে উল্লেখ করানো নেই অফিসিয়াল নোটিফিকেশনে। এখানে স্যালারি লেভেল 35,690 টাকা তোমরা প্রথমে স্যালারি পাচ্ছ।
35,690 টাকা তোমরা প্রথম মাসের স্যালারি কিন্তু পেয়ে যাবে। এখানে অ্যাপ্লিকেশন ফিস কোনো রকম আবেদনের মূল্য কিন্তু কাউকে দিতে হচ্ছে না, আবেদনের মূল্য কাউকে কোনো দিতে হবে না। এখানে অনলাইনের মধ্যে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এটা তোমরা দেখতে পাচ্ছ। তারপর 3 নম্বর পদ, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। এই 3 নম্বর ভ্যাকান্সিটা তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ আইসিজি, অর্থাৎ তোমাদের ইন্ডিয়ান কোস্ট গার্ডের ভ্যাকান্সি নিউ রিক্রুটমেন্ট 2025 এর বিজ্ঞপ্তি তোমরা এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ। এখানে অ্যাপ্লাই ডেট 19/2/2025 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। এখানে লাস্ট ডেট তোমাদের 6/3/2025, অর্থাৎ তোমাদের মার্চের 6 তারিখে লাস্ট। এর মধ্যে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো। অনলাইনের মাধ্যমে আবেদন চলছে। এটা হলো তোমাদের গ্রুপ এ পোস্ট, এটা হলো তোমাদের গ্রুপ এ পোস্টের রিক্রুটমেন্টে করাচ্ছে। কোয়ালিফিকেশন যারা মাধ্যমিক পাস করবে, মাধ্যমিকের পাশাপাশি আইটিআই করে তারা ফর্ম ফিল আপ করতে পারবে। যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তাদের ক্ষেত্রে 50% নাম্বার লাগবে, তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। যেখানে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তোমাদের কিন্তু সাবজেক্ট থাকতে হবে, তারপরে তোমরা কিন্তু যোগ্য হবে। ক্লিয়ার করে বুঝাতে পারছি। আর এখানে এজ লিমিট তোমরা দেখতে পাচ্ছ 21 থেকে 25-এর মধ্যে হতে হবে। যারা SC ST প্রার্থী তারা 5 বছরের ছাড় পাবে তোমরা সরকারিভাবে। যারা ওবিসি প্রার্থী তারা 3 বছরের ছাড় পাচ্ছ। এখানে তোমাদের যেটা বয়স ধরা হবে তোমাদের 6/3/2025 অনুযায়ী তোমাদের বয়সটি ক্যালকুলেট করা হবে। এর মধ্যে প্রত্যেকের বয়স থাকতে হবে, তারপরে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে স্যালারি লেভেল দেখতে পাচ্ছ 28,900 টাকা। এখানে তোমাদের বেতন থাকছে 28,900 টাকা, তোমরা স্টার্টিং স্যালারি পাচ্ছ। এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এখানে শুধুমাত্র রিটেন এক্সাম দিতে হবে। যেখানে রিটেন এক্সাম হবে, রিটেন এক্সামে পাস করলে তোমরা প্রত্যেকে সরকারি চাকরি কিন্তু পেয়ে যাবে। এখানে অ্যাপ্লিকেশন ফিস প্রত্যেকেই তোমাদের 300 টাকা দিতে হবে। এখানে অ্যাপ্লিকেশন ফিস প্রত্যেকে 300 টাকা দিতে হবে। আর যারা SC ST উমেন প্রার্থী তাদের ক্ষেত্রে 0 টাকা। আর এখানে তোমাদের PT PST কোনো কিছু থাকছে না। এখানে একটা রিটেন এক্সামে যারা পাস করবে তারাই সরকারি চাকরি পেয়ে যাবে। তারপরে আমরা দেখবো 4 নম্বর পদ, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। 4 নম্বর পদের ক্ষেত্রে অনেকজন হয়তো অপেক্ষা করছো, যেখানে কনস্টেবলের ভ্যাকান্সি। এখানে কনস্টেবল পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে 2025-এর ভ্যাকান্সি। এখানে আমরা দেখবো যেখানে তোমাদের অনলাইন অ্যাপ্লাই ডেট দেখতে পাচ্ছ 3/2/2025, অর্থাৎ তোমাদের ফেব্রুয়ারি মাসের 3 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। যেখানে আবেদন চলবে 4/3/2025, অর্থাৎ তোমাদের আবেদন চলছে মার্চের 4 তারিখ অবধি। এর মধ্যে তোমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকান্সি 1124টা ভ্যাকান্সি রয়েছে। এই যে তোমাদের এটা CISF এর ভ্যাকান্সি, এটা দেখতে পাচ্ছ তোমাদের এটা CISF এর তরফ থেকে ভ্যাকান্সি পাবলিশ করছে। এটা ড্রাইভারের ভ্যাকান্সি, শুধুমাত্র মেল প্রার্থীরা ফর্ম ফিল আপ করতে পারবে। এটা গ্রুপ সি পোস্ট দেখতে পাচ্ছ, এটা গ্রুপ সি পোস্টের একটা ভ্যাকান্সি। এখানে কোয়ালিফিকেশন তোমরা যারা মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকেই ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের ড্রাইভিং লাইসেন্স কিন্তু চাওয়া হয়েছে। ড্রাইভিং লাইসেন্স তোমাদের থাকতে হবে, আর এখানে তোমাদের 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্স তোমাদের থাকতে হচ্ছে। এই ড্রাইভিং লাইসেন্সটা আমি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দেবো নোটিফিকেশনটা, এখান থেকে তোমরা প্রত্যেকে চেক আউট করে নেবে। হ্যাভি মোটর ড্রাইভিং লাইসেন্স তোমাদের থাকতে হবে, আর 2 বছরে তোমাদের অভিজ্ঞতা তোমাদের চাওয়া হয়েছে। এখানে কোনো সার্টিফিকেটের কথা কিন্তু উল্লেখ করা নেই, এটা তোমাদের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। ক্লিয়ার করে প্রত্যেকে বোঝাতে পারছি। তারপর আমরা দেখবো এখানে এজ লিমিট তোমাদের বয়স ধরা হবে 21 থেকে তোমাদের 27-এর মধ্যে যাদের বয়স হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 01/01/2025 অনুযায়ী তোমাদের বয়সটি ক্যালকুলেট করা হবে। যারা SC ST প্রার্থী তারা 5 বছর ছাড়, যারা ওবিসি প্রার্থী তারা 3 বছরের ছাড় পাচ্ছ সরকারিভাবে। এখানে আমরা দেখবো স্যালারি লেভেল তোমরা প্রত্যেকে 21,700 থেকে 69,100 টাকা দিয়ে তুমি স্যালারি পাচ্ছ। এখানে আমরা দেখবো সিলেকশন প্রসেস কী রয়েছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের সিলেকশন প্রসেস রয়েছে। এখানে প্রত্যেককে দিতে হচ্ছে সিলেকশন প্রসেস তোমাদের PET PST ডকুমেন্ট ভেরিফিকেশন, ট্রেড টেস্ট আর রিটেন এক্সাম। যারা PETতে পাস, অর্থাৎ প্রথমে মাঠ হবে, মাঠের পর উচ্চতা মাপানো হবে, উচ্চতা তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর তোমাদের ট্রেড টেস্ট, তারপর তোমাদের রিটেন এক্সাম। এই পদে তোমরা চাইলে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো। এই পদে প্রত্যেকটা দারুণ সুখবর রয়েছে, কারণ এখানে প্রথমে মাঠ পাস করতে পারলে তোমাদের রিটেন এক্সামে পাস করলে তোমরা সরকারি চাকরি কিন্তু পেয়ে যাচ্ছ। এখানে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের 100 টাকা দিতে হচ্ছে। আর যারা SC ST উমেন প্রার্থী তাদেরকে তোমাদের কোনো রকম আবেদনের মূল্য কোনো দিতে হবে না। এখানে আমরা দেখব 5 নম্বর পদ, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ, রাজ্যে প্রাইমারি স্কুলের নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি। রাজ্যে যেটা প্রাইমারি স্কুলের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, এখানে তোমরা মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে আবেদন শুরু হয়েছে 21/1/2025 থেকে। আবেদন শুরু হয়ে গেছে 21/1/2025 থেকে, যেখানে আবেদন চলবে তোমরা দেখতে পাচ্ছ 14/2/2025 পর্যন্ত আবেদন চলবে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 14 তারিখে লাস্ট। এর মধ্যে তোমাদের প্রত্যেকে আবেদন করতে হবে। এখানে আবেদন যারা করবে তাদের ক্ষেত্রে কোনো রকম DLED লাগবে না, DLED ছাড়াই রিক্রুটমেন্ট কিন্তু করাচ্ছে। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে পোস্ট তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ সি পোস্ট। এখানে গ্রুপ সি পোস্টের ভ্যাকান্সি, আর এখানে তোমাদের কোয়ালিফিকেশন তারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে এজ লিমিট তোমাদের 18 থেকে 27-এর মধ্যে হতে হবে। আর এখানে তোমরা বয়স তোমাদের যেটা ধরা হচ্ছে 14/2/2025, অর্থাৎ তোমাদের ফেব্রুয়ারি মাসের 14 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটা ক্যালকুলেট করা হবে। যারা SC ST প্রার্থী তারা 5 বছরের ছাড়, ওবিসি হয়ে গেলে তোমরা 3 বছরের ছাড় পাচ্ছ।
এখানে স্যালারি লেভেল দেখতে পাচ্ছ 27,900 থেকে স্টার্ট, তোমাদের 69,900 টাকা অবধি তোমরা প্রত্যেকে বেতন পাচ্ছ, পার মান্থ তোমাদের স্যালারি থাকছে। এখানে তোমরা সিলেকশন প্রসেস তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে। এখানে প্রথমত রিটেন এক্সাম দিতে, এখানে রিটেন এক্সামে যারা কোয়ালিফাই করে, রিটেন এক্সামে কোয়ালিফাই করার পর তোমাদের স্কিল টেস্টে ডাক যাবে। স্কিল টেস্ট হওয়ার পর তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করবে আর তুমি সরকারি চাকরি কিন্তু পেয়ে যাবে। এখানে অ্যাপ্লিকেশন ফিস প্রত্যেকে যারা ইউআর জেনারেল প্রার্থী অর্থাৎ ওবিসি প্রার্থী 1,000 টাকা দিতে হবে, যারা এসসি এসটি উমেন প্রার্থী তাদের ক্ষেত্রে 500 টাকা আবেদনের মূল্য দিতে হচ্ছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ আরসিসির ভ্যাকান্সি, তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ 2025-এর নিউ রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা। এখানে তোমরা যারা অ্যাপ্লাই করবে, এখানে তোমাদের গ্রুপ সি পোস্টের এটা রিক্রুটমেন্টই করাচ্ছে। এখানে আবেদন শুরু হয়েছে 25/1/2025 থেকে, অর্থাৎ তোমাদের জানুয়ারি মাসের 25 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, যেখানে আবেদন চলবে 14ই ফেব্রুয়ারি। দেখতে পাচ্ছ তোমাদের এখানে আবেদন চলছে 14ই ফেব্রুয়ারি 2025 অবধি আবেদন চলবে। যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে টোটাল যেটা ভ্যাকান্সি রয়েছে 1,154টা ভ্যাকান্সি রয়েছে, গ্রুপ সি পদে রিক্রুটমেন্টই করাচ্ছে। যারা এখানে মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে মাধ্যমিক পাস, মাধ্যমিকের পাশাপাশি যারা আইটিআই করবে তারা ফর্ম ফিল আপ করতে পারবে। যারা আইটিআই করছো তোমাদের যে কোনো ট্রেড থেকে তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। আর এখানে তোমাদের এন্ড চাওয়া হচ্ছে যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তাদের ক্ষেত্রে 50% নাম্বার লাগবে, তারপরে তোমরা ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে তোমাদের যেটা এজ লিমিট দেখতে পাচ্ছ তোমাদের চাওয়া হয়েছে 01/01/2025 সময় তোমাদের বয়সটি ধরাচ্ছে। 15 থেকে তোমাদের বয়স 24-এর মধ্যে থাকতে হবে। এসসি এসটি প্রার্থী হয়ে তোমরা 5 বছরের ছাড় পাবে। যারা ওবিসি প্রার্থী তারা সরকারিভাবে বয়সে তোমরা 3 বছরের ছাড় কিন্তু পেয়ে যাবে। এখানে স্যালারি লেভেল তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে কত টাকা কিন্তু স্যালারি দেবে। এখানে 19,900 থেকে স্টার্ট, যেখানে তোমাদের সিলেকশন প্রসেস এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ নো এক্সাম নো ইন্টারভিউ। এখানে কোনো রকম তোমাদের পরীক্ষাও দিতে হচ্ছে না, আর এখানে কোনো রকম তোমাদের ইন্টারভিউ দিতে কিন্তু হচ্ছে না। ক্লিয়ার করে বুঝতে পারছি। যারা যোগ্য তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। এখানে অনলাইনে আমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ চলছে। এখানে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের প্রত্যেকে 100 টাকা দিতে হবে। যারা এসসি এসটি প্রার্থী উমেন ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের মূল্য দিতে হচ্ছে না, তারা ফ্রিতে আপকোর্স বিনামূল্যে আবেদন কিন্তু করতে পারছো। যারা যোগ্য প্রত্যেকে কিন্তু আবেদন কিন্তু করতে পারো। এখানে আমরা দেখবো 7 নম্বর পদ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ। এই পদের ক্ষেত্রে তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করছো, 2024 1 বছর হয়ে যাচ্ছে এই ভ্যাকান্সির জন্য। তোমাদের 2024-এ এই নোটিফিকেশন কিন্তু পাবলিশ করছিল গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্ট 2025-এর বিজ্ঞপ্তি। টোটাল ভ্যাকান্সি তোমার 6,652টি ভ্যাকান্সি, মেল এবং ফিমেল উভয়েরই এটা ভ্যাকান্সি কিন্তু থাকছে। মেল এবং ফিমেল উভয়ের এটা কিন্তু ভ্যাকান্সি। এখানে তোমরা দেখতে পাচ্ছ পোস্ট, এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের পোস্ট থাকবে, অ্যাকাউন্ট্যান্ট ক্লার্কের ভ্যাকান্সি তোমাদের সহায়িকার ভ্যাকান্সি থাকবে, যেখানে ব্লক ইনফরমেশনের ভ্যাকান্সি থাকছে, ডাটা এন্ট্রি অপারেটর, যেখানে তোমার সেক্রেটারি, যে পদে তুমি যোগ্য সে পদে আবেদন করতে পারো। প্রত্যেকটা পদ এখানে টোটাল তোমাদের 19 ধরনের পদে রিক্রুটমেন্ট করাচ্ছে। 19 ধরনের পদ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ভিডিও নিচে লিঙ্ক আছে, তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কোয়ালিফিকেশন যারা আবেদন করবে, আবেদন করতে হলে তোমাদের কোয়ালিফাই থাকতে হবে। দেখতে পাচ্ছ এখানে 8ম শ্রেণী পাস, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক যারা পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। যারা 8ম শ্রেণী পাস করবে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্নাতক পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। যারা এখানে এজ লিমিট 18 থেকে 40-এর মধ্যে প্রার্থী তারা 5 বছরের ছাড়, ওবিসি হয়ে গেলে তোমরা 3 বছরের ছাড় পাবে। এখানে স্যালারি লেভেল 19,900 থেকে স্টার্ট, 56,900 টাকা অবধি তোমরা স্যালারি পাচ্ছ। আবেদন করতে হলে এখানে প্রত্যেকে আবেদনের মূল্য দিতে হবে। যারা জেনারেল ওবিসি ইডাব্লিউএস প্রার্থী তাদের ক্ষেত্রে 120 টাকা আবেদনের মূল্য দিতে হবে। আর যারা এসসি এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে নো ফিস, তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের মূল্য কিন্তু দিতে হচ্ছে না। যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে তোমাদের কী চাইছে সেটা আমরা দেখে দেবো। এখানে সিলেকশন প্রসেস তোমাদের চাওয়া হচ্ছে, তোমরা দেখেন অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তোমাদের বেসিক কম্পিউটার নলেজ কিন্তু জানা থাকতে হবে, তাহলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এবং তোমাদের বাংলা ভাষা লিখতে পড়তে জানা থাকতে হবে, বাংলা ভাষা লিখতে পড়তে জানা থাকতে হবে, তাহলে তোমরা প্রত্যেকেই এলিজিবল। এখানে লিখিত পরীক্ষা দিতে হবে। এখানে যেহেতু 19 ধরনের পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে, 19 ধরনের পদের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে পরীক্ষা হবে এবং আলাদা আলাদা দিনে পরীক্ষা হচ্ছে। এখানে একটা 45 মার্কের একটা এক্সাম হবে, একটা 65, একটা 85। তুমি যে পোস্টে আবেদন করবে সে পোস্টের নোটিফিকেশন তোমরা প্রত্যেকটা পেয়ে যাবে টেলিগ্রামে, সেখানে যুক্ত হয়ে যেতে পারো। কিছু ইন্টারভিউ হবে, যে ইন্টারভিউ তোমরা দেখতে পাচ্ছ 5 নম্বরের ইন্টারভিউ হতে হবে 7, 10, 15। প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা ইন্টারভিউ হবে। আর এখানে তুমি যে কোনো 2টা পোস্টে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে তুমি যে কোনো 2টা পোস্টে ফর্ম ফিল আপ করতে পারবে। একটা যে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা ফর্ম ফিল আপ করো, তাহলে তুমি কিন্তু উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা একটা ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। আসলে প্রত্যেকের বোঝা গেছে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেকের বোঝা গেছে। আজকের এই ভিডিওতে আমরা টোটাল 7টা সরকারি চাকরি সম্পর্কে আমরা আলোচনা করলাম। যারা যোগ্য হবে তারা প্রত্যেকে কিন্তু আবেদন কিন্তু করতে পারো। এখানে পুরোপুরি
পার্মানেন্ট ভ্যাকান্সি, 60টা গভর্নমেন্ট জব। এখানে যে আলোচনা করলাম, এখানে প্রচুর শূন্যপদ, অর্থাৎ তোমাদের এখানে শূন্যপদ ধরা যায় তাহলে তোমাদের 60,000 প্লাস সামথিং শূন্যপদ থাকবে, 60,000 প্লাস সামথিং শূন্যপদ থাকবে। একটা ব্রেক আপডেট, ডাব্লিউবি কনস্টেবলের নতুন ভ্যাকান্সি খুব দ্রুত তোমাদের পাবলিশ হয়ে যাবে। যারা অপেক্ষা করছো তারা প্রত্যেকের সিলেবাস নিয়ে ভালো মতো প্রিপারেশন দাও। ক্লিয়ার করে বুঝতে পারছি? তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।